আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির অনুসরণ করবে সে সেই জাতির সঙ্গে হাসরের ময়দানে উঠবে। এজন্য ভালোবাসবা কাকে মুসলমান? আজকের রাত থেকে ঠিক করে নাও, এমন নেতার পিছনে আজীবন তুমি স্লোগান দিয়েছো আর বলেছো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত। আছে না? ফুলের মতো পবিত্র যদি হয় তাহলে গরিবের চাল কিভাবে চুরি করে? ঠিক কিনা বলেন? আরে গরিবের চাল চুরি করে এমন নেতা আছে না বাংলাদেশে? আরে গরিবের যে চাল সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় এটা ভালো মতন খাওয়াও যায় না, ঠিক কিনা বলেন? ভালো প্রকৃতির চাল না, কিন্তু এমন নেতার নেতা এই চাল পর্যন্ত আত্মসাৎ করে পুকুরের ভিতরে লুকায়ে রাখে। করোনার সময় দেখেননি গরিবের চাল পর্যন্ত চুরি করে খেয়েছে। এখন আমরা যদি বলি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যারা হাত কেটে দাও, কোরআনের আইন কি, বিধানটা কি? চুরি করলে পরে বড় হাতটা কেটে দিতে হবে, ঠিক কিনা বলে? এখন এই কথা যখন বলবে না হুজুর আসলে ওয়াজ করতে, ওয়াজ করা বাদ দিয়ে শুধু রাজনীতি করে গেল, বলে না এক শ্রেণীর মানুষ? বলে, আরে বাবা আমি তো বলি নাই, আমি তো রাজনীতি করি নাই, আমি শুধু জানাইয়া দিয়েছি। এটা বর্ণনা করা হয়েছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে, ঠিক কিনা বলেন? রাজনীতি করলে তো আল্লাহ করেছে, কি বলেন? আমি তো করি নাই। আজকালকার সমাজ এমন হয়ে গেছে, ওয়াজ করলেই কারো না কারো গায়ে পড়ে যায়, কারো না কারো কি পড়ে যায়? গায়ে পড়ে যায়। এখন গায়ে পড়লে বাবু করবোটা কি? তোমার যদি ভালো না লাগে কোরআনের আয়াতগুলো তুমি মুছে দাও। আমার ধরতে এসো না, আমি তো বলিনি। আমি খালিদ হাসান বিন শহীদ বানায় কোনো কথা বলবো না, কোরআনের মধ্যে যা আছে সেইটা আপনাদের জানায় দেব। আপনারা কি শুনবেন? জানায় দেওয়ার দরকার আছে কি নেই, নাকি কথা গোপন করব? যা হয়ে যাক যাক, আমাদের উস্তাদরা জেলের ভিতরে আছে, প্রয়োজনে আমরাও যাব, কোরআনের কথা ছাড়বো না, ঠিক কিনা বলেন? এমন এক জামানায় পৌঁছাই গেছি রে ভাই, যেখানে ওয়াজ করতে যাই কান পড়া আছে না নেই? কানে কানে বলে দেবে হুজুর আসমানের উপরে যা আছে আর জমিনের নিচে যা আছে সেই ওয়াজ করে চলে যান, দুনিয়ার পারে যা হচ্ছে তা হয়ে যাক, বলার দরকার নাই। যদি বলতে যায় তাহলে বলবে একটা দুটো হুজুর ধর সকাল বিকেল নাস্তা কর, আছে না নেই? হুজুরদের নাস্তা করতে পারলে ওদের শান্তি হইতো, হুজুরদের চা পাই খাওয়া যেত। এত দোষ আমাদের চিন্তাই করতে পারবেন না। জোরে জোরে যদি নামাজের সময় হয়ে যায়, যদি যাই একটু পা টেনে যাই, জামাত ফেল হয়ে যায় কিনা, দূর থেকে চায়ের দোকানে বসে বলবে ওই দেখ হুজুরের মনে হয় দাওয়াত আছে। কি বলবে? বলবে হুজুরের দাওয়াত আছে, জোরে জোরে যাচ্ছে। আবার যদি আস্তে হাঁটি রে ভাই, বলবে হুজুর এমন খাওয়া খেয়েছে নড়তেই পারছে না। আছে না সমাজে? হুজুরদের দেখলেই পরে গায়ের ভিতরে চুলকায়, আছে? আরে হুজুরদের দেখলে চুলকায় কেন? একটাই কারণ, হুজুর যে কথাগুলো বলেছে তোমার গায়ে লেগেছে। হুজুর বলেছে জুলুম করো না, তুমি তো জুলুম করেছো আলেমদের সঙ্গে, ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু ধরে না বান্দা, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কিন্তু ধরে না রে বান্দা, যখন ধরবে আমার আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। ভয় করো সেই আল্লাহকে। বলছিলাম কার ভালোবাসা থাকবে ও মুসলমান? আল্লাহর নবী বলেন ফাত্তাবিউনি, আল্লাহর কথা আল্লাহ নবীকে বলতে বলছেন, আপনি বলে দেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। লাভ হবে কি? আল্লাহ পাক বলছেন আল্লাহর নবীকে যদি ভালোবাসা যায়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবো।
যদি আল্লাহর নবীর অনুসরণ করা যায়, আল্লাহ আরশে আজিমের মালিক তিনি আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা মুমিন যদি তুমি পাও, তোমার জীবনে আর কোনো কিছু দরকার হবে না। এই বাংলার বুকে একজন জিন্দা ওলি ছিলেন, নাম ছিল আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি। বড় একজন খাঁটি আল্লাহর ওলি ছিলেন, একজন পীরে কামেল ছিলেন। শামসুল হক ফরিদপুরের দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যতগুলি কথা বলে গেছেন, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটা কথা বলে গেছেন, বাবারে তুমি দুনিয়ার সব পেয়েছো কিন্তু আমার আল্লাহকে পাও নাই, তাহলে দুনিয়ার কিছুই তুমি পাও নাই। এরা হলো খাঁটি পীর ছিল। আজকে পীরের দরবারে এমন সবক পাওয়া যায় বলেন? হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আছে না? পাগলের মেলা বসে আর গাঞ্জাই টান দেয়, বলে ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাইব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এমন কিছু গান এই বাবার দরবারে, ভণ্ড বাবার দরবারে গাওয়া হয়, শুনলে পরে ঈমান আপনাদের থাকবে না। বলে পানি গড়গড়ায়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আইরে সোনা মানিক বুকে আই। আরে বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিনে গান, ভান্ডারি বাবা আমায় পাগল কইরাছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এসব হলো ভণ্ড বাবা, এই সমস্ত গান গায় আর মুরিদদের থেকে সেজদা গ্রহণ করে। আমরা বলি, ও ভণ্ড পীর তুমি কেন সেজদা গ্রহণ করো? আমাদেরকে কি বলে জানেন? বলে সেজদা দুই প্রকার। বলে কয় প্রকার? দুই প্রকার। কি কি সেজদা? বলে একটা হলো ইবাদতের সেজদা, আর একটা হলো তাজিমের সেজদা। আমরা ইবাদতান সেজদা দেই না, আমরা তাজিমি সেজদা দেই। বলে সেটা আবার কেমন? বলে পয়গম্বর ইউসুফ এই পৃথিবীর জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন। পয়গম্বর ইউসুফের পিতা মাতা, তার ভাইরা তার কদমে সেজদা করেছিল, যেমন তাজিমের সেজদা, সম্মান সূচক সেজদা। আমরা আমাদের মুরিদদের থেকে তেমনি ভাবে তাজিমের সেজদা গ্রহণ করি। আমি ডাক দিয়ে বলি, তুমি কি পয়গম্বর ইউসুফের উম্মত? বলে না, আমি তো পয়গম্বর ইউসুফের উম্মত নই, আমি হলাম মুহাম্মাদের উম্মত। তাহলে জেনে রাখো তামাম পৃথিবীর মানুষেরা রে, পয়গম্বর ইউসুফের জামানায় তাজিমের সেজদা দেয়া জায়েজ ছিল, আর নবী মুহাম্মাদের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত তাজিমের সেজদা দেয়া হারাম ঘোষণা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আছে না? এই সমস্ত ভণ্ড পীরদের দরগাগুলি, মাজারগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? বড় সমস্যা হলো, মা বোনেরা আছে নাকি পর্দার আড়ালে? আমার মা বোনেরা এই সমস্ত কাজে বেশি সংশ্লিষ্ট হয়ে যায়। আজকে আমার মায়েরা, আজকে আমার বোনেরা দুইটা জায়গায় বেশি যায়। একটা হলো মাজার, আর একটা হলো বাজার। আছে না নেই? বাজারে গেলি আমার মায়েদের জন্য পা ফেলার মতো কোনো জায়গা থাকে না, অথচ আমার মায়েদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন পর্দার বিধান। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে যতদিন পর্দার বিধান কায়েম না হবে, ততদিন পর্যন্ত ধর্ষণ এই পৃথিবী থেকে বন্ধ হবে না, ইফটিজিং বন্ধ হবে না। হবে? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, জাহেরি যুগের নারীদের মতো তোমরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বের হবে না। এ কথা আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? আমরা আবার বলতে গেলে বলবেন হুজুর ফতুয়াবাজি করে গেল, বলবে না?
কিন্তু এটা আমার কথা না, আমার মায়েরা, আমার বোনেরা, এটা হলো স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। বিশ্বনবী বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারটা কাজ যদি কোনো মা করে, কোনো বোন করে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। একটা হলো যদি রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর আনুগত্য করে, হাসুনাত ফারজাহা, আর যদি লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাহ নবী বলেন, এই 4টা কাজ আমার কোনো মা যদি করে, কোনো বোন যদি করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়া থাকবে। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই মা ওই বোন সেই দরজা দিয়ে প্রবেশ করবে। নামাজও পড়ে মোটামুটি, রোজা মোটামুটি রাখে, কি রাখে না বলেন? সতীত্বের হেফাজত মোটামুটি করে, কিন্তু স্বামীর খেদমত বড়ই করতে চাই না। একটু কষ্ট হয় নাকি? স্বামীর খেদমত আছে আপনার এলাকায়? জোরে বলেন, আছে? কার কার স্ত্রী স্বামীর খেদমত করে না? হাত তোলেন। মাশাআল্লাহ, সবার স্ত্রী খেদমত করে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন যুগ জামানা পড়েছে, এমন কলি যুগ পড়েছে, স্বামীর খেদমত তো করেই না। একদিন বাড়িতে যে ঢুকলেন, এক ব্যক্তি বাড়িতে যে ঢুকেছে, ঢুকে দেখে যে বাহ, আজকে সুন্দর একটা চাদর বিছানো। বলে, কি ব্যাপার, আমার জন্য কি চাদর বিছাইছো? কচ্ছে, না, তুমি কি দেখোনি আজকে বাড়ি মানুষ এসে? কি বলে? মানুষ এসে। তার মানে স্বামীরা ওদের কাছে মানুষই না, ঠিক না? আচ্ছা, বিয়ে এসে তুমি দেখোনি মানুষ এসে বাড়ি, এই জন্যই তো বিছানা চাদর বিছাইছে আজকে নতুন। ভাইরা আমার, অথচ নবীজির বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য সংবাদ পেলেন যে বিশ্ব নবী তার ঘরে তাশরিফ নিয়ে আসবেন। নবীজির স্ত্রী, এমন গুণবতী স্ত্রী, নবীজির আগমনের কথাগুলি জানার পরে, শোনার পরে নবীজির জন্য বিছানায় একটা নতুন চাদর বিছায়া দিলেন। আর মনে মনে বললেন, আমার নবীজি, আমার কলিজা, আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই চাদরটুকু দেখে খুশি হয়ে যায়, এইটা চাদর আর খেদমত থাকবে না, এইটা আমি মাইমুনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আর আজকাল দেখা যায় স্বামী বাড়ি আসলে কর্কশ ভাষায় কথা বলে। কি বলেন? আর যদি স্বামীর বন্ধু বাড়িতে আসে, বলে, আসেন আসেন, চা খান, এক কাপ চা খান, আপনার ভাই তো বাসায় নেই, বসেন, এক্ষুনি চলে আসবে। আর আপনি বাড়িতে যাবেন, ঝাল কই? তোমার বললাম আলু আনতে মিনসে, একদিনে তুমি কথাই বোঝো না, ঠিক কিনা বলেন? আরে সোনো পাউডার, শাড়ি ব্লাউজ কিনে দিই আমরা, আর ওইগুলো দেখে মজা মরে রিক্সাওয়ালার, ভ্যানওয়ালারা, ঠিক কিনা বলেন? আমাদের সামনে কোনোদিন নতুন শাড়ি পরে নাকি? নতুন ড্রেস পরে আপনি বাড়ি যান, পরে নাকি? রাত্রির বাড়ি যাবেন, আপনার জন্য সেই জায়গায় বসে থাকবে। অথচ বাজারে যখন যাবে, সোনো পাউডার, আইনানার মাস্কারা, চোখে মুখে যা কিছু আছে সব মারবে, সেই জায়গায় যাবে। জেস টাওয়ারে যান, পাওয়া যায় না, আছে না? আপনারা মনে হয় কিছু বুঝছেনই না। ওয়াজ সব কি আল্লাহর ওলি বসে আছে নাকি এখানে? সব মনে আছে আল্লাহর ওলি, বোঝেই না কথা। যাই হোক, সেই কথা আমরা বলি, শাড়ি ব্লাউজ সোনো পাউডার কিনে দিই আমরা, আমাদেরকে দেখাও, কিন্তু আমাদেরকে দেখাবে না, ওইগুলো দেখাবে বাজারওয়ালাদের। কিনে দিয়ে মরি আমরা, দেখে মজা মারে বাজারের লোকজন, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী বলেন, ও মা বোন, তুমি শুনে রাখো, কান খাড়া করে শুনে নাও, তোমার যতগুলি চুল ওই বাজারের পর পুরুষ অবলোকন করবে, দেখবে ততগুলো সাপ তোমার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জন্য মায়েরা মহব্বত করবে মা খাদিজাকে, ঠিক কিনা বলেন? খাদিজার মহব্বত করো, আয়েশার মহব্বত করো, তোমার জীবন জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। মা খাদিজার জীবনী পড়ো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার প্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। ছোট্ট একটা ঘটনা বলে শুধু শুনে দেখেন।
আমার নবীজির সঙ্গে যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল, সেই সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর, ঠিক কিনা? আর আমার নবীজির বয়স ছিল 25 বছর। এই বয়সে বিয়ে করেছেন। যাই হোক, বিয়ের পরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঢেল বিত্ত বৈভবের মালিক ছিলেন। মক্কার বুকে তৎকালীন সময় যারা বিজনেসকে কন্ট্রোল করত, যারা ধনীদের কাতারে ছিল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মধ্যে একজন ছিলেন এবং প্রথম সারির ধনী ছিলেন। এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তো কোনো সম্পদ সহায় সম্বল কিছুই ছিল না, এতিম নবী ছিলেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার লিডাররা বলা বলি শুরু করলো, খাদিজার মতো একজন ধনবতী মহিলা মুহাম্মাদের মতো এত নিঃস্ব গরিব এতিম একটা ছেলেকে বিবাহ করলো। এগুলো কানাকানি হলো। সমাজের ভিতরে এমন কানাকানি আসে না বড় লোকদের ভিতরে কিছু হইলে? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টা জানতে পারলেন, তার কানেও পৌঁছে গেল যে মক্কার লিডাররা, মক্কার ধনী মানুষেরা তারা কিছু কানাঘুষা করতেছে আমার বিবাহ নিয়ে। বলবো ইনশাআল্লাহ ঘটনাটা, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। যখন এই কানাঘুষা শুরু হলো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে একটা প্ল্যান করলেন, পরিকল্পনা করলেন। বিশেষ করে মায়েরা কান খাড়া করে এই কথাগুলো শোনেন, আপনার জীবনের জন্য সবক রয়েছে। এই ঘটনার মাধ্যমে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ যদি চায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা, বোনেরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মক্কার সব লিডারদেরকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করলেন। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব লিডারদেরকে ডাক দিয়ে কথাগুলি বলছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের মধ্যে যাদের টাকা পয়সা বেশি থাকে তাদের কথার প্রভাবটাও সমাজের ভিতরে বেশি না কম। টাকা যার বেশি তার কথাটা মানুষ বেশি মনোযোগ দিয়ে শোনে, ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে যদি একটা কথা বলে সেই কথাটাকেও ফেলে দিতে পারে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাগুলি বলছেন, সব মক্কার লিডাররা খুব মনোযোগ দিয়ে শুনতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা লিডারদেরকে ডাক দিয়ে বললেন, ও মক্কার লিডাররা, আমি শুনতে পেরেছি আমি মুহাম্মদকে বিবাহ করেছি। এর পরিপ্রেক্ষিতে তোমরা কিছু গুঞ্জন তোমাদের মাঝে তৈরি হয়েছে। এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের কাছে করতে চাই। তোমরা সত্য সত্য স্পষ্টভাবে আমার প্রশ্নগুলির জবাব দেবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, আমার এক নম্বর প্রশ্ন হলো, জবাব দাও। আমার এক নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো দেখি আমার স্বামী মুহাম্মাদের বংশটা কেমন? মক্কার লিডাররা ডাক দিয়ে বলে, ও খাদিজা, মক্কার বুকে সবচাইতে শ্রেষ্ঠ যেই বংশ সেটা হলো কুরাইশ বংশ। আর কুরাইশ বংশের একজন আমানতদার ছেলের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা এবার ডাক দিয়ে বললেন, ও লিডাররা, দুই নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো দেখি আমার স্বামীর চরিত্রটা কেমন? সকলে বলে ফেললো, মুহাম্মাদের চাইতে উত্তম চরিত্রের মানুষ আমরা মক্কায় দেখি না। তিন নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো দেখি আমার স্বামীর চেহারাটা কেমন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর চেহারার বর্ণনা কেমন? আমার আম্মাজান আয়েশা নবীজির চেহারার সম্পর্কে বর্ণনা করেছেন, ও তামাম পৃথিবীর মানুষ, তোমাদের যে একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিগন্ত থেকে তার স্বর্ণালী ছটা নিয়ে উদিত হয়, আর আমি আয়েশা আমার একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রতিদিন ঈশার পরে আমার ঘরে উদিত হয়। আল্লাহু আকবার।
ভাইরা আমার, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের যেই সমস্ত সুন্দরী নারীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখার পরে তারা তাদের হাত কেটে ফেলেছিল। ঘটনা শুনেন নাই? ইউসুফ নবীর চেহারা দেখার ফলে ফল কর্তন করতে গিয়ে কখন নিজেদের হাত কর্তন করেছিল তরুণীরা তারা টের পায় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওই সমস্ত মিশরের নারীরা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতো, তারা হাত নয়, তারা তাদের কলিজা বিদীর্ণ করে ফেলতো। আল্লাহু আকবার। একবার বিশ্ব নবী কাবার চত্বরে বসে আছেন, দূর থেকে দুইজন সাহাবী আসতেছেন। একজন সাহাবী ডাক দিয়ে বলেন আর একজন সাহাবীকে, ও সাহাবী দেখো, কাবার চত্বরে আকাশের চাঁদ আজকে মাটিতে খসে পড়েছে। অপর সাহাবী ডাক দিয়ে বলে, রে ভাই, কই চাঁদ খসে পড়েছে? আমি তো কাবার চত্বরে কোনো চাঁদ দেখি না। সাহাবী ডাক দিয়ে বলে, দেখো রে ভাই, দেখো, কাবার চত্বরে আকাশের চাঁদ খসে পড়েছে। অপর সাহাবী লক্ষ্য করে নজর করে দেখার পরে ডাক দিয়ে বলে, ও সাহাবী রে, এটা আকাশের চাঁদ নয়, ওটা আমার নবীজির সুন্দর চেহারা, চাঁদের চাইতেও বেশি ঝলমল করতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারা এত সুন্দর ছিল। খাদিজা ডাক দিয়ে কয় মক্কার কাফেরদেরকে, ও লিডাররা, আমার স্বামী মুহাম্মাদের চেহারাটা কেমন তোমরা বলো। মক্কার তামাম লিডাররা এক বাক্যে তারা বলে ফেললো, ওগো খাদিজা, তামাম আরব জাহানে আমরা যত মানুষ আমাদের নজরে দেখেছি, তামাম আরব জাহানে মুহাম্মাদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমরা দেখি নাই। আল্লাহু আকবার বলবেন না? আরো চিৎকার দেবেন, আল্লাহু আকবার। নবীজির চেহারা ছিল এত সুন্দর, নবীজির চরিত্রও ছিল তেমন সুন্দর। সেই নবীজিকে নিয়ে যদি কোনো কটু কথা হয়, মুসলমান হিসাবে মানতে পারি না। ঠিক কিনা বলেন? নবীজির চরিত্র রক্ষার জন্য যদি কোনোদিন রাজপথে নামতে হয়, গাজীপুরের মুসলমান পারবে? পারবে? নবীজির জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, গাজীপুরের মুসলমানরা পারবে? যদি মাথায় কাফনের কাপড় বাঁধতে হয়, যদি জিহাদের ময়দানে নামতে হয়, যদি শরীরের তপ্ত খুন রাজপথে ঢেলে দিতে হয়, গাজীপুরের মুসলমান পারবে? কারা কারা পারবে? দুহাত আমার আল্লাহর দরবারে দেখায় দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে নবীজির মহব্বত কলেজার ভিতরে দৃঢ়ভাবে ধারণ করা তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও মক্কার লিডাররা, চতুর্থ নম্বর প্রশ্ন তোমাদের কাছে আমি করব। চতুর্থ নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো দেখি, আমার স্বামীর কোনো টাকা পয়সা ধন দৌলত আছে নাকি? এবার ডাক দিয়ে বলে, মক্কার লিডাররা এবার চিন্তা করলে এবার তো একটা পালাম। তারা বলেন, না গো খাদিজা, তোমার স্বামীর কোনো ধন সম্পদ কিছু নাই। কান খাড়া করে আমার মায়েরা বোনেরা এই কথাটা এবার শ্রবণ করেন, আপনাদের জন্য এখান থেকে শিক্ষা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব মক্কার লিডারদের ডাক দিয়ে এবার বললেন, ও মক্কার লিডাররা, তোমরা জেনে রাখো, আমি খাদিজা চাই না আমার স্বামীর কোন দিক থেকে কোনো বিষয়ে কমতি থেকে যাক। ও মক্কার লিডাররা,
তোমাদেরকে সাক্ষী বানায়া এই মুহূর্তে আমি খাদিজা ঘোষণা দিয়ে দিলাম, আমার জীবনে অর্জিত স্থাবর অস্থাবর যত সম্পদ আছে তোমাদেরকে সাক্ষী বানায়া এই মুহূর্তে আমার জীবনের সব সম্পদ আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন নারী ছিলেন তারা। নবীজি আমার দ্বীনের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরতেন, দরজার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিতেন। বিশ্বনবী ডাক দিয়ে বলতেন, প্রাণের বিবি খাদিজা, তুমি কি রাতের বেলায় ঘুমাও না রে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম দিনব্যাপী আপনি কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে ফেরেন, দিনের বেলায় বাড়িতেও আপনি প্রবেশ করতে পারেন না কাফেরদের ভয়েতে। সারাদিন আপনি কত কষ্ট করেন দ্বীনের জন্য। আমি খাদিজা এই জন্য রাতের গভীর পর্যন্ত দরজার সাথে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া থাকি, একটু তন্দ্রা যায় দরজার সঙ্গে, বিছানায় পিঠটা লাগায়া আমি কখনো ঘুমাই না, যাতে করে আপনি যখন বাড়ির ত্রিসীমানায় পা দেন আপনার পদধূলি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি খাদিজা যেন আপনার খেদমতে নিয়োজিত হতে পারি, দরজাটা খুলে দিতে পারি। এই জন্য আমি খাদিজা বিছানায় পিঠ লাগায়া ঘুমাই না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা, আয়াতের কথা মনে আছে, আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীজির অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে লাভ হবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কাদেরকে ভালোবাসবেন? আল্লাহর ভালোবাসা যদি থাকে মানুষ, দুনিয়ার অন্য কিছু আমাদের জীবনের জন্য দরকার নাই। ফাত্তাবিউনির ব্যাখ্যা একটা হাদিস দিয়ে মিলায়ে দিই, চিন্তা করে দেখুন কিভাবে নবীজির আনুগত্য করতে হয়। সাহাবায়ে কেরাম, তার এই পৃথিবীতে সাহাবায়ে কেরাম নবীজির আনুগত্যের বিমূর্ত প্রতীক তারা ছিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিভাবে আনুগত্য করেছেন, জীবন দিয়েছেন, নবীজির কথার থেকে এক চুল পরিমাণ দূরে সরে যান নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রিয় গাজীপুর এলাকার মুসলমান, কান খাড়া করে এই ঘটনাটা শুনবেন, এটা বলে তারপরে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এর আগে কেউ উঠবেন না, পারা যাবে ইনশাআল্লাহ। যে ঘটনাটা বলবো আমার আপনার জীবন হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে, মহান আরশে আজিমের মালিক তিনি যদি চান, কারণ তিনি না চাইলে হেদায়েত কেউ দিতে পারে না। পারে নাকি? দিতে পারে? হেদায়েত নবীজির হাতেও স্বয়ং নেই। নবীজি দাওয়াত দিয়েছিলেন তার চাচা আবু তালেবকে, বললেন কমপক্ষে কালেমাটা পড়ে যান, কিয়ামতের দিনে আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু জেহেল, উতবা ওরা ফুসলালো, কালেমা পড়তে পারলো না। নবীজি অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন যে তার এত ভালো চাচা এত ভালোভাবে তাকে আগলে রেখেছিলেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, সব সময় সাপোর্ট দিয়েছেন, কাফেররা তার কারণে তাকে আঘাত করতে পারে নাই। অত্যন্ত ব্যথিত হলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, আপনি যাকে চান হেদায়েত দিতে পারেন না, বরং আমি আরশে আজিমের মালিক আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিয়ে দিই। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুতার প্রান্তরের জিহাদের ঘটনা আপনাদের শোনাই। নবীজির আনুগত্য কিভাবে করতে হয় কান খাড়া করে শুনবেন, মন এলোমেলো করলে আর বুঝতে পারবেন না। মুতার প্রান্তরে জিহাদ হবে। এই জিহাদে মুসলমানদের বিরুদ্ধে রোমানরা যুদ্ধ করবে, লড়াই করবে। রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষাধিক, 1 লাখেরও বেশি। গজওয়ার ভিতরে লেখছে 1 লক্ষেরও বেশি রোমানদের সৈন্য সংখ্যা। পক্ষান্তরে নবীজি আমার সাহাবাদেরকে প্রস্তুত করলেন। সর্বসাকুল্যে দেখা গেল সাহাবায়ে কেরামের জামাত হলো মাত্র 3000-এর একটা কাফেলা হলো। কোথায় 3000 আর কোথায় 1 লক্ষ? চিন্তা করা যায়? বলেন চিন্তা করা যায়? 1 লক্ষ কোথায় আর 3000 কোথায়?
আমরা হলে তো সব পালায়ে যেতাম, ঠিক কিনা? বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একটা ককটেল ফুটলে আর পিছন দিয়ে খুঁজে পাওয়া যায় না, এমন মুসলমান আছে না? 3000 সৈন্যকে প্রস্তুত করলেন বিশ্বনবী। এই সৈন্যবাহিনীর সামনে এবার নবীজি আমার সেনাপতির নাম ঘোষণা করে দিলেন। নবীজির পালক পুত্র যায়েদকে ডাক দিয়ে বললেন, যায়েদ তুমি কোথায়? এই মুতার প্রান্তরে জিহাদ হবে, আর এই জিহাদের সেনাপতির দায়িত্ব যায়েদ আমি তোমাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায়? জাফর লাব্বাইক বলে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাজির আছি। নবীজি আবার বললেন, জাফর যদি শহীদ হয়ে যায় তাহলে এই জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কোথায়? তিনিও দাঁড়ায় গেলেন। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? সেনাপতি থাকে কয়জন? অধিনায়ক থাকে কয়জন? একজন থাকে না? অধিনায়ক সেনানায়ক একজন থাকে, সেনাপতি থাকে একজন। কিন্তু আমার নবীজি 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। এদিকে মুনাফিকরা বুঝতে পেরে গেল যে যেই 3 জনের নাম বিশ্ব নবীজি আমার ঘোষণা করে দিয়েছেন, এই 3 জন নিঃসন্দেহে জিহাদের ময়দানে আজকে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। মুনাফিকরা বলল ডাক দিয়ে, তোমরা কি বুঝতে পেরেছো কিছু? বলে কি? বলে সেনাপতি থাকে একজন, কিন্তু নবীজি তোমাদের 3 জনের নাম ঘোষণা করলো, তার অর্থ হলো তোমরা 3 জন এই জিহাদে আজকে শহীদ হয়ে যাবে, বাড়ি ফেরা হবে না। মুনাফিকরা ওদের কানে কানে বলল, তোমাদের তার বাড়ি ফেরা হবে না, তোমরা শহীদ হয়ে যাবে কনফার্ম, যেহেতু 3 জনের নাম নবীজি ঘোষণা করেছে। কিন্তু তারা তো ছিলেন আমাদের মতো সাধারণ মুসলমান না, ঠিক কিনা বলেন? তাদের কাছে মুনাফিকরা যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে তারা বললেন শহীদ হওয়ার জন্য ময়দানে যেতে চায়। আল্লাহু আকবার। শহীদ হওয়ার জন্য যেতে চায়। মুনাফিকরা পাত্তা পেল না, চলে গেল। এর নাম হলো রাসূলের আনুগত্য। তারা জানেন গেলেই শহীদ হয়ে যাব কনফার্ম, কি বলেন? কিন্তু নবীজি যেখানে বলেছেন পিছনে ফিরে তাকানোর সময় নেই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সেই মুসলমান, যদি বাংলার ভূখণ্ডে কোনোদিন জিহাদের প্রয়োজন হয়, হবে তো অবশ্যই, হবে না? আজ না হোক কাল হবে। একামতের দিন, দিন প্রতিষ্ঠার সংগ্রামে যদি বাংলার শীর্ষ উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয়, আপনারা এই দিন আল্লাহর জমিনে, আল্লাহর ভূখণ্ডে আল্লাহর দিন কায়েমের জন্য প্রস্তুত থাকবেন তো? আল্লাহ আপনাদের কবুল করেন। নবীজি বললেন, ওগো সাহাবীরা, যাদের নাম আমি নবীজি তোমাদের সামনে নিলাম, যাও তোমরা জন্মের মতো তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করে আসো, তাদের কাছে বলে আসো নবীজি মুতার প্রান্তরে জিহাদে পাঠাচ্ছেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের পালক পুত্র ছিলেন। তিনি রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে বসে শুনেছেন আপনি অর্ডার করেছেন, আমার তো আর পরিবার পরিজনের কাছে যাওয়ার প্রয়োজন নাই। হযরতে জাফর তিনি এবার বাড়িতে চলে গেলেন, যেহেতু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাওয়ার প্রয়োজন হলো না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি রে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি চললাম জিহাদের ময়দানে মুতার প্রান্তরে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তুমি আমার সন্তানদেরকে দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় তুমি মানুষ করে দিও। স্ত্রী এবার প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি অনুনয় বিনয় করে আপনাকে ফিরাবার হক রাখি না, তবে আল্লাহর কাছে দোয়া করি। হযরতে জাফরের স্ত্রী দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে
রাসূলুল্লাহ জিহাদের ময়দানে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য পাঠাচ্ছেন। আমি আমার স্বামীকে ফেরাবার হক রাখি না। ওগো রব্বুল আলামিন, তবে তোমার দরবারে এতটুকুন ফরিয়াদ জানাই, আয় আল্লাহ, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আমার স্বামীরে তুমি জিহাদের গাজী বানায়া আমার পরিবারের মাঝে তুমি ফিরাইয়া দিও। আল্লাহু আকবার। হযরত জাফর তরবারি উন্মুক্ত করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন, প্রাণের বিবি রে, রাসূলুল্লাহ আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে। বোঝা গেল এই জিহাদে আমি শহীদ হয়ে যাব, তাতে কোনো সন্দেহ নাই। প্রাণের বিবি রে, আজকে অন্তত উল্টা দোয়া করো না, কারণ তোমার দোয়া আল্লাহর দরবারে আজকে মঞ্জুর হবে না। আল্লাহু আকবার। হযরত জাফর বীর মুজাহিদ জিহাদের ময়দানে চললেন, পিছনে স্ত্রী কান্দে, ছোট্ট ছোট্ট সন্তানের আব্বা আব্বা বলে পিছনে দৌড়ায়। জাফর পিছনে তাকায়া দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায়। তিনি বিদায় নিয়ে চলে আসলেন। আব্দুল্লাহ বিন রাওহা তিনিও বিদায় নিতে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস লিখতেছে, ওই দিন তার বাসর সজ্জার রাত ছিল, ফুরসজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছেন। বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে শুনতে পেলেন নতুন বধূ, নববধূ বাড়ির কামরার ভিতরে বসে, বাসর ঘরের মধ্যে বসে মধুর কণ্ঠে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী রে, প্রাণের বিবি রে, একটুখানি তেলাওয়াতটুকুন তুমি থামাও। রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি চললাম আল্লাহর রাস্তায় জিহাদের জন্য। তোমার সঙ্গে হয়তো আমার আর কোনোদিন দেখা হবে না গো স্ত্রী, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, আমারে তুমি মাফ করে দিও। যেমন স্বামী তেমন তার স্ত্রী। স্ত্রী কোরআন তেলাওয়াত থামাইয়া দেয়া হযরত আব্দুল্লাহ বিন রাওহাকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, একটুখানি ঘরের ভিতরে আপনি তাশরিফ আনেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, ঘরের ভিতরে আমি আসবো না, কারণ তুমি হলে নতুন বউ, নতুন বিবাহ করেছে নববধূ, তোমাকে দেখলে পরে আমার অন্তরের ভিতরে প্রেম জাগ্রত হতে পারে। হতে পারে কি পারে না? বলে ঘরের ভিতরে আমি আসবো না, তোমাকে দেখলে পরে আমার অন্তরের ভিতরে প্রেম জাগ্রত হতে পারে। যেমন স্বামী তেমন স্ত্রী। স্ত্রী উত্তর দেয়, স্বামী আমার, আল্লাহর নামের শপথ করে বলি, আপনি যদি আমার ঘরের মধ্যে আসেন, আপনাকে দেখলে পরে আমি প্রেম নিবেদন করব না। স্বামী আমার, আমি শুনেছি আপনি আরব ভূখণ্ডের একজন সুদর্শন সুপুরুষ। বিবাহের আগে মাত্র একটি বার এক পলক আপনাকে দেখেছিলাম, ভালো করে আপনাকে দেখতেও পারি নাই। আপনি ঘরের ভিতরে একটুখানি আসেন, আপনার চেহারাটা আমি একটু ভালো করে দেখে রাখতে চাই, শুধু যাতে করে কিয়ামতের ময়দানে হাজারো মানুষের মধ্যে আমি আপনার স্বামী বলে চিনে নিতে পারি। আল্লাহু আকবার পড়ে। এই জন্য আমি দেখতে চাই, আপনাকে দেখলে পরে আমি প্রেম নিবেদন করব না। এবার বীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী রে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি তো শহীদ হয়ে যাব, নির্ঘাত কনফার্ম শহীদ হয়ে যাব। রাসূলুল্লাহ আমাকে পাঠাচ্ছেন, আমি জিহাদের ময়দানে চললাম, তোমার সঙ্গে দেখা করতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। কোনো হক তোমার আদায় করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর জন্মের মতো আমাকে বিদায় দাও। প্রাণের বিবি রে আমার, শাহাদাতের পরে যদি তুমি ধৈর্য ধারণ
ধারণ করে থাকতে পারো গো, তাহলে বিবি তুমি শুনে রাখো, যে আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, সেই আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে তোমারে আমারে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবেন। সুবহানাল্লাহ জোরে পড়েন, আর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিহাস খ্যাত এই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম ছুটে চললেন। তারা কাফেরদের সংখ্যাধিক্যের দিকে তাকালেন না, তারা তাদের ঈমানের উপরে ভর করে জিহাদের ময়দানে রওনা করলেন। ভাইরা আমার, এই পৃথিবীতে যত জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, মুসলমানরা কোন জিহাদে সৈন্য সংখ্যায় অধিক ছিল না কাফেরদের থেকে, ঠিক কিনা বলেন? বদর, উহুদ, তাবুক, খন্দকের ময়দানে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল কম, কিন্তু একটা অস্ত্র দিয়ে মুসলমান তাম পৃথিবী ব্যাপী শাসন করেছে, তাম পৃথিবীর কাফেরদের উপরে জয়লাভ করেছে। সেই অস্ত্রের নাম হলো মুসলমানের ঈমানের অস্ত্র, ঠিক কিনা বলেন? তাম পৃথিবীর কাফেরদেরকে বলতে চায়, মুসলমানের ঈমান নিয়ে খেলতে এসো না, ঠিক কিনা বলেন? জেলে পুরে শহীদ করে দিয়ে হামলা করে মামলা করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দিকামতে দিনের পর থেকে দমিয়ে রাখা যাবে না, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান এমন এক জাতি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, বাতিল সে দবনে ওয়ালে यही आसमां नहीं हम, बातिल से दबने वाले यही आसमां नहीं हम, सब्र कर चुका है तू इंतहा हमारा है। কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, এই পৃথিবীর কাফেররা 100 বার পরীক্ষা করেছে, পরীক্ষার ফলাফল তারা পেয়েছে। এই পৃথিবীর মুসলমানেরা জীবন দিতে জানে, কাফেরের সামনে মাথা নত করতে জানে না। কথা বলুন, ঠিক কিনা? ভাইরা, মুসলমান তো তার নাম, হাসি মুখে ফাঁসি কাষ্টে ঝুলতে পারে, কারোর কাছে প্রাণ ভিক্ষা চায় না, ঠিক কিনা বলেন? প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কেউ না, ঠিক কিনা বলেন? প্রাণ নেয়ার মালিক আল্লাহ, প্রাণ দেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং আল্লাহ যদি বাঁচাতে চান, পৃথিবীর কোন জালেম বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? আর পৃথিবীর সমস্ত স্বৈরাচারী, সমস্ত জালেমদের পতন অবশ্যম্ভাবী হবেই পৃথিবীর ভূখণ্ডে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সব জুলুমের বিচার, বাংলায় যত জুলুম হয়েছে, যত ভাইরা ঘর ছাড়া হয়েছে, যত ভাইয়ের বুকের তাজা রক্ত জমিনে ঝরেছে, যত মায়ের বুক খালি হয়েছে, সব বিচার বাংলার জমিনে হবে, ঠিক কিনা বলেন? আমরা ছেড়ে দিলেও আরশে আজিমের অধিপতি, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, ক্ষমতার ক্ষমতাবান, বাদশার বাদশা, কহার যিনি, তিনি ছাড়বেন না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজকে রাজত্ব কার? পিন পতন নীরবতায় ছেয়ে যাবে চতুর্দিক। কোন রাজা, কোন বাদশা, কোন সম্রাট আল্লাহর সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলার সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? যারা ক্ষমতার মসনদে বসে ভাবছো ক্ষমতা চিরস্থায়ী হবে, না, এই পৃথিবী সাক্ষী, ক্ষমতা কারো চিরস্থায়ী হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক কিনা বলেন? চলে যেতেই হবে। 3 টুকরা কাপড়, না হয় 5 টুকরা কাপড় পরাই লাগবে কবরে যাওয়াই, বলেন লাগবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রই না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে
চিরকাল রইনা। এই জন্য কথা স্মরণ রাখো, পৃথিবীতে কেউ থাকবে না। এই জন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, জীবন তো আমার যাবেই, নবীজির আনুগত্যের মধ্য দিয়ে, নবীজির আদেশের মধ্য দিয়ে জিহাদের ময়দানে জীবনটা দিই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, জিহাদ শুরু হলো, মনে আছে তো? মুতার প্রান্তরে জিহাদ হবে, মনে আছে? 3 জন সেনাপতি, হ্যাঁ, জিহাদ শুরু হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর সাহাবী, অসংখ্য কাফের নিধন করে তিনিও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কালেমার পতাকাকে ধরলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমার পতাকাকে ধরলেন ডান হাত দিয়ে, বাম হাতে কালেমার পতাকাকে নিয়ে তিনি যুদ্ধ করতে শুরু করলেন। জিহাদ শুরু হয়ে গেল। এক পর্যায়ে চতুর্দিক থেকে কাফেররা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। কাফেররা জাফরকে ঘিরে ফেলে ডান হাতে কোপ দিল, ডান হাতটা কেটে বিচ্ছিন্ন হয়ে গেল। বাম হাত দিয়ে হযরত জাফর পতাকাকে ধরলেন। কাফেররা বাম হাতে কোপ দিল, বাম হাতটাও বিচ্ছিন্ন হয়ে গেল। এবার হযরত জাফর 2টা কাটা ঝুলানো হাত দিয়া বুকের সঙ্গে আমার আল্লাহর দ্বীনের কালিমার পতাকাকে উঁচু করে ধরে রাখলেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কাফেররা আবার আক্রমণ করলো, হযরত জাফরকে ক্ষতবিক্ষত করে শহীদ করে দিও। এদিকে হযরতে আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু উবাইদা 2 জন সাহাবী দূর থেকে লক্ষ্য করলেন যে আমরা যাওয়ার আগেই কালিমার পতাকাকে কে উঁচু করে ধরলো। কাছে গিয়া দেখতে পেলেন কাফেররা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। হযরত জাফরের 2 পা কেটে দুদিকে ফেলে দিয়েছে, 2 হাত কেটে দুদিকে ফেলে দিয়েছে, মাথাটা কেটে একদিকে পড়ে আছে। লক্ষ্য করে দেখলেন হযরত জাফরের কাটা মাথা, খালি মাথাটা একদিকে পড়ে থেকে দাঁত দিয়া কামড়ায়া কালিমার পতাকাকে উঁচু করে ধরে রেখেছে। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হযরত আবু উবাইদা আর আব্দুল্লাহ বিন রওহা দুজনে মিলে তার মাথা, পা, মস্তক, হাত পা সব একত্রিত করলেন। হযরত আবু উবাইদা বলেন, আমি হযরত জাফরের পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় চুমা খাইলাম, আমি তাকে কবরে মাদফুন করে দিলাম। রাতের বেলায় আমি যখন স্বপ্ন দেখলাম, হঠাৎ করে দেখি আমার স্বপ্নের মাঝে হযরতে জাফর, সুবহানাল্লাহ, আমি স্বপ্নে দেখি হযরতে জাফর পাখি হয়ে আল্লাহর জান্নাতে উড়ে বেড়াতেছে। আমি জাফরকে ডাক দিয়ে বললাম, জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কি রূপ ব্যবহার করেছেন? জাফর ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সব নাজ নিয়ামত আমাকে দান করেছেন, আর আমাকে ডাক দিয়ে বলেছেন, জাফর, তুমি আমার কাছে আর কোন নিয়ামত চাও? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি, আয় রাব্বুল আলামিন, তোমার কাছে আর কোনো নিয়ামত আমি জাফর চাই না। একটা আরজি, একটা দরখাস্ত তোমার কাছে আমার আছে, আমাকে তুমি আরেকবার দুনিয়াতে পাঠাইয়া দাও, তোমার দ্বীন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে সংগ্রাম করে জীবনটা আরেকবার দিয়ে আসি। আল্লাহু আকবার। এরা হলো সেই সাহাবী। এই সাহাবীকে যখন শহীদ করেছিল কাফেররা, পাশের সাহাবীকে হযরত জাফর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে দিও, জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছি, সংগ্রাম করেছি, আল্লাহর দ্বীনের কালিমাকে মাটিতে আমি জাফর পড়তে দেই না। ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীকে আমার সালাম খানি পৌঁছায়া দিও, কারণ আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকের ভেতরে আমি এখন আমার আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহু আকবার। এরা হলেন সেই সাহাবী, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নিজে শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণ করেছেন। বুখারীর বর্ণনা,
লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া সুম্মা উকতালু সুম্মা উহিয়া রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে শহীদ হয়ে যাই, আবার আমি জীবিত হই, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আমি জীবিত হই, আবার আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর নবী নিজে বলেছেন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যদি কারো ভিতরে জিহাদের তামান্নাও না থাকে, জিহাদের ইচ্ছাও না থাকে, ওই বান্দা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহর ওই শহীদ বান্দার শরীরের রক্ত শরীর থেকে মাটি স্পর্শ করার পূর্বে ওই শহীদ বান্দার তামাম জিন্দেগির সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শাহাদাত হলো একটা সেতুর নাম, একটা ব্রিজের নাম। ব্রিজ চেনেন? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, কেমন যেন শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্রিজটা পার হয়ে ওই শহীদ বান্দার সঙ্গে আমার আল্লাহর দিদার নসিব হয়ে যায়। আল্লাহু আকবার। এবার ওই জিহাদের ময়দানে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীর জীবনে পরাজয়ের কোনো চিহ্ন ছিল না। আল্লাহু আকবার পড়েন। জীবনে কোনো যুদ্ধে পরাজয় বরণ করেনি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি দিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহু আকবার। আল্লাহর তরবারির সঙ্গে জিহাদ করে যুদ্ধ করে কেউ পারবে বলেন? হযরতে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শামশির ধরলেন, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির হাত ধরে বিজয় নেমে আসলো। আল্লাহু আকবার। বিজয় অর্জন করলেন। যদি কাফেররা আমাদের ভয় দেখে মারতেই পারতো, তাহলে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে শহীদ হতেন। তার আকাঙ্ক্ষা ছিল তিনি শহীদ হবেন। মৃত্যুর সময় স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রাণের বিবিরে, দেখো তো আমার শরীরের এমন কোন জায়গা কি আছে যেখানে তরবারির চিহ্ন নাই, ক্ষত নাই? স্ত্রী ডাক দিয়ে বলে, এমন কোন জায়গা নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। ডাক দিয়ে বলা হলো, আপনার এই জীবনের অন্তিম মুহূর্তে জীবন সাহান্হে আপনার কোনো কামনা, কোনো বাসনা কি আছে? জিজ্ঞেস করে না কিছু খাবা বাপ, ভাই কিছু খাবার জিজ্ঞেস করে না মরার আগে? বলে রসগোল্লা খাবো, চমচম খাবো, অমুকে দেখবো, বলে না? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার মনে একটা তামান্না এই মুহূর্তে আছে। আমার মনে চায় আমি যখন জিহাদের ময়দানে যুদ্ধ করতাম, জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় শিবির স্থাপন করতাম, তাবু গাড়তাম, ওই রাতে যখন অঝোর ধারে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেন, ওই বৃষ্টি স্নাত রাতে আমি যখন ঘোড়ায় আরোহণ করে মুসলমান মুজাহিদদের তাবুকে পাহারা দিতাম, আমার মনে চায় আরেকবার আমি জিহাদের ময়দানে গিয়ে মুসলমানদের তাবুকে পাহারা দেই। আল্লাহু আকবার। মুসলমানদের পাহারা দেওয়ার কত ফজিলত। আল্লাহর নবী বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কালফি লাইলাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি মুজাহিদদের তাবুকে পাহারা দেয় অথবা ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয়, যেই চোখ দিয়ে পাহারা দেবে, যেই ব্যক্তি পাহারা দেবে, ওই ব্যক্তির আমল নামায় কেমন সওয়াব আল্লাহ দেন। বছর ধরে রোজা করলে, নফল রোজা যদি বছর ধরে রাখা হয়, নফল রোজা যদি বছর ধরে করা হয়, যেই সওয়াব আল্লাহ দেন মাত্র এক রাত জেগে থাকলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ মুজাহিদদের আমল নামায় দেয়া দেন। এই জন্য ভাইরা বাবাজিরা, আজকের সবক হলো, বয়ান শেষ, আজকের সবক হলো ফাত্তাবিউনি, রাসূলের আনুগত্য করতে হবে। কেমন করে করলেন মুতার প্রান্তরের সাহাবীরা? শিক্ষা আছে না এখান থেকে? কেমন করে তারা আনুগত্য করলেন, বিশ্ব নবীজির আনুগত্য করলেন। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, নবীজির আনুগত্য করলে আমি তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সবচাইতে বড় পুরস্কার হলো তোমাদের তামাম জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। কেন আল্লাহ মাফ করবেন? আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহু আকবার জোর নেই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কেন ক্ষমা করবেন? কারণ ক্ষমা করবেন, তার নাম হলো গফফার। हर घड़ी देने को तैयार है, हर घड़ी देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। কোরআনের পথে চলতে হবে, কোরআনের পথে থাকতে হবে। কোরআন থেকে তাফসীর করলাম। এরপরের আয়াতে আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দেন তোমরা আমি আল্লাহর অনুগত করো, আল্লাহ রাসূলের অনুগত করো। ফাইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা মুখ ফিরায় নাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ বলেন যারা কাফের, এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহু আকবার। কোরআনের পথে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? জীবন যাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ও যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার রাহে দিনের পথে, খোদার রাহে দিনের পথে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক এই পথে আমাদেরকে কবুল করুন। আজকের মাহফিলকে মহান আরশে আজিমের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন।